নমস্কার বন্ধুরা, আমি লিজা চলে এসেছি আজ আপনাদের সাথে শেয়ার করতে একদমই লাল লাল ঝাল ঝাল মাটন কষার রেসিপি। এই মাটন কষা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নেব 750 গ্রাম মাটন, নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ, নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। এবার মশলার জন্য নিয়ে নিচ্ছি লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এবার প্রথমেই ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ কাপ দই। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য আমি এটাকে ম্যারিনেট হতে রেখে দেব। দেখুন সমস্ত মশলা আমি মাটনের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ অনেকটাই সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এগুলোকে বেশ ভালো করে একটু ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এই পর্যায়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর ফলে আমাদের মাটনের কালার এবং ফ্লেভার দুটোই সুন্দর আসবে। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এটা ভালোভাবে ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব আমাদের ম্যারিনেট করে রাখা মাটন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া আপনাদের কোন রেসিপির প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মাটনটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে ছেড়ে দেব। ফিরে এসেছি 5 মিনিট পর। দেখুন আমাদের মাটন থেকে কতটা জল ছেড়েছে। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঠিক এইভাবেই একই প্রসেসে ঢাকা দিয়ে দিয়ে আমাদের মাটনটাকে সেদ্ধ করে রান্না করে নিতে হবে। এই রান্নাটি করার জন্য আপনাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। দেখুন আবারও আমি চলে এসেছি। আমাদের চিকেনে একটা কত সুন্দর কালার চলে এসেছে এবং চিকেনের জলগুলো অনেকটা রিডিউস হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এই উষ্ণ গরম জল দেওয়ার ফলে আমাদের মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। জল অ্যাড করে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে ছেড়ে দেব বেশ কিছুক্ষণের জন্য। চলে এসেছি 15 মিনিট পর। দেখুন আমাদের মাটন কষা একদমই তৈরি হয়ে গিয়েছে সার্ভ করার জন্য। এবার আমাদের মাটন কষাটাকে আমি নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠানে বা কোনো গেস্ট আসলে বা সানডে স্পেশাল মেনু হিসেবে এই মাটন কষা তৈরি করে নিতেই পারেন। এই মাটন কষা তৈরি করার জন্য বেসিক কিছু মশলারই প্রয়োজন। এর জন্য আলাদা কোনো মশলার প্রয়োজন নেই। আপনারা কোনো ঝঞ্ঝাট ছাড়াই তৈরি করে ফেলতে পারেন এরকম লাল লাল ঝাল ঝাল মাটন কষার রেসিপি। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।